আজকে 17 জুলাই 2024। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। লেকের সামনে আমরা যাব। গুড মর্নিং। আজকে 17 জুলাই 2024। আমরা কালকে রাত্রেবেলা শ্রীঅন্তুতে এসেছিলাম। কালকে রাত্রে শ্রীঅন্তুতে ছিলাম। আজকে আমরা এখান থেকে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সোজা। একবার লেকে যাওয়ার ইচ্ছা আছে। লেক ঘুরে সোজা চলে যাব কন্নাম। রুমগুলোর ভিউগুলো দেখো। এটা একটা ডবল বেডেড রুম। এই পাশে আছে ব্যালকনি। ব্যালকনির থেকে ভিউটা দারুণ পাওয়া যায়। এখানে একটা রুম। এটা আমাদের রুম। ডবল বেডেড রুমগুলো এটা নেপালি কারেন্সিতে ১,৫০০ টাকা রুম রেন্ট নিচ্ছে। ইন্ডিয়ান কারেন্সিতে ৯০০ টাকার মতো। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে। চাউমিন, এগ চাউমিন, সাথে চা বলা হয়েছে, চা আসছে। আমাদের এখন চাও চলে এসছে। চা সাথে এগ চাউমিন, ম্যাগি, নুডলস যাই বলো। আর এই দেখো হোটেলের জানলা থেকে ওই সাইডটা দেখা যাচ্ছে যেটা, সেটা ইন্ডিয়া। আর আমরা আছি এখন নেপালে। সকালের চা চলে এসছে। এখন আমরা চা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। একবার একটু লেকে যাওয়ার ইচ্ছা আছে। লেকে গিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব কন্নামের উদ্দেশ্যে। কালকে আমরা লেকে গিয়েছিলাম, কিন্তু আজকে ভাবলাম সকালবেলা আরেকবার লেকে যাই। কালকে একটা অন্য রাস্তা দিয়ে গেছিলাম, আজকে আরেকটা রাস্তা দিয়ে লেকে উঠবো। লেকে যাওয়ার দুটো রাস্তা। ওয়েলকাম টু অন্তু পোখরি। অন্তু পোখরি যাওয়ার রাস্তা। পোখরি যাওয়ার রাস্তা। এক পাশে চা বাগান, না দুপাশেই চা বাগান আছে। রাস্তাগুলো ডেঞ্জারাস। স্লিপ করার খুব চান্স।
লেফট সাইডটা দিয়ে যেতে, লেফটটা বেটার ছিল। রাস্তাটা প্রচণ্ড কাদা, যার জন্য আমাদের একটা বাইক ওখানে রেখে আসলাম। ঢুকে নিয়েই এখানটায় প্রচুর হোটেল, প্রচুর হোমস্টে। যেমন এখানে একটা আছে দ্য স্টার কটেজ অ্যান্ড লজ, শ্রীঅন্তু লেক সাইড, বিজ্ঞান প্রধান। ফোন নাম্বারগুলো দেখা যাচ্ছে। अच्छा भैया, आप लोगों का रूम रेंट कितना है? हमारा इंडियन 1250 में, और वन फैमिली आएगा, 4 बंदे आएगा। 1250 में? yes. अच्छा, लॉजिंग? लॉजिंग ओनली लॉजिंग। ये आपका इंडियन रुपये में? इंडियन रुपीस में 1250। नेपाल का 2000 है। नेपाल का 2000। और बहुत सारा फैसिलिटीज है, जैसे कि बारबेक्यू, कैंप फायरिंग होता है। अच्छा, आप लोग कैरियोके में गाना भी गा सकते हैं, गिटार मिलेगा, सब कुछ मिलेगा। ओके ओके। ऐसा है, शाम को बहुत खूबसूरत माहौल होता है। अभी तो सुबह सब लोग वापस जाएगा। एक्चुअली ट्रैवलर कब आते हैं ज़्यादा? एक्चुअली अक्टूबर में ज़्यादा होता है। वो मंथ हमारा सीजन है। सीजन, ओ अच्छा, बहुत आता है। ओके ओके, थैंक यू वेलकम। ओके। जम्बो कटेज, সবগুলো কটেজ টাইপের, বেশ সুন্দর। এটা জাম্বো কটেজ। এদের ডাইনিং হল, ওপেন স্পেসেও আছে, বারবিকিউয়ের ব্যবস্থা আছে। আর এখান থেকে লেকের সামনে আমরা যাব। দেখো লেকটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস দেখলাম, হোটেলের রেট যথেষ্ট কম। এখানে ইন্ডিয়ান কারেন্সিতে 1250 টাকায় 4 বেডেড রুম, আর 3500 টাকায় 10 জন থাকার মতো রুম। 3500 টাকা নেপালি কারেন্সিতে এই রুমগুলোতে 10 জন করে থাকা যায়। অ্যানসন কটেজ অ্যান্ড লজ, কন্ট্যাক্ট নাম্বার, আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে পারো। হোটেল আইডিয়াল, শ্রীঅন্তু, 9817904402। এখন আমরা আছি হোটেল অন্তু বিসৌনি। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারছি না এখন, দেখি ওদের কাছ থেকে কথা বলে। এটা হচ্ছে হোটেল অন্তু বিসৌনি। এটা উপর থেকে লেকের ভিউ, লেকের চারদিকে প্রচুর হোটেল। এখান থেকে যদি ভিউটা দেখাই, এটা আমাদের ডাইনিং হল, একদম लेकर पास है श्रीअंतु। ओके, अच्छा आपका होटल का रेट क्या है? रूम रेंट? रूम रेंट 2000
2000 কার্ড ডাবল বেডেড। ডাউন। আচ্ছা, তো কার্ডটা আমি শেয়ার করছি, দেখো শ্রীরামপুর। আর এখানে হোটেল অন্তু বিসৌনি, ছোট মতো দেওয়া আছে, দেখো আসছে কিনা ক্যামেরায় জানি না। কন্ট্যাক্ট নাম্বার 9807394885, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর এখান থেকে ভিউটা দেখো, খানিকক্ষণ আগেই লেকের উপরে পরিষ্কার ছিল, এখন দেখো লেকের উপরে পুরো মেঘ চলে এসছে। ওয়েদার একটু পরপরই চেঞ্জ হয়ে যায়। এটা আমাদের হোটেল। 32,200 3200, সেটা ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের 2012 টাকা হয়েছে, তাই তো? আর সত্যি খুব ভালো এই হোটেলের ব্যবস্থা, সমস্ত কিছু দারুণ। আর ব্যাস এতটুকুই, তো আবার আসবো, দেখা হবে, টাটা। এখন সকাল 11টা, আমরা বেরোলাম শ্রীঅন্তু থেকে। এখন আমরা সোজা যাব কন্যাম। কন্যাম হয়ে কাকরভিটা হয়ে বেরোনোর কথা। একজনের সাথে কথা বললাম, বলল যে কাকরভিটা হয়েও আমরা বেরোতে পারবো এই পারমিটেই। কাকরভিটা হয়ে রাস্তাটাও শর্ট পড়বে, দেখা যাক কি হয়। চলো আমাদের সাথে। এখন ফার্স্ট টার্গেট আমাদের কন্যাম। রাস্তার ভিউটা অপূর্ব, সব থেকে ভালো লাগছে আমরা যাচ্ছি, মেঘগুলো রাস্তার উপর দিয়ে উঠে যাচ্ছে। অপূর্ব ভিউ। টুরিস্ট এসছে। এখানে একটা প্লেগ্রাউন্ড,
রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন বেশ ভালো ঠান্ডা লাগছে, হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা। প্রত্যেকটা টার্নের ভিউটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যত টার্ন নিচ্ছি নতুন নতুন ভিউ। আমরা মোটামুটি নেমে চলে এসেছি, এবার আমাদের ওঠার পালা। কিছু কিছু জায়গা কংক্রিটে, রাস্তা মোটের উপর পুরোটাই প্রায় ভালো। এই সেই চেক পয়েন্ট। এখান থেকে এখন আমরা আমাদের উপরে ওঠার জার্নি শুরু। এবার কন্টিনিউ খাড়া। এবার দেখো ওই পাশের ভিউটা, ওই পাহাড়টা থেকে আমরা নেমে আসলাম। ওয়েদার যথেষ্টই ঠান্ডা, টেম্পারেচার 22-23-এর মতো আছে এখন। আমরা কালকে এই নিচের রাস্তাটাতেই নেমে এসেছিলাম। এখান থেকে আর 8 কিলোমিটার মতো ফ্যালকন, জয় নেপাল। ফিকল, ইয়ে ফাপা রোড, শ্রীঅন্তু রোড নিচের দিকে নামছে। ওখানে ছিপিটার থেকে ফিকেল থেকে ছিপিটার থেকে শ্রীঅন্তু, এই জায়গাটার নাম ছিপিটার থেকে নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। একটা রাস্তা শ্রীঅন্তু রোড, আর একটা ধাপা রোড। আর ওই ফিকল পর্যন্ত এখন আমরা যাব। আমরা ধাপা রোড দিয়ে যাব? না, ধাপা রোড পেছনের রোডটা। হ্যাঁ, এই তো বাদিকেরটা। হ্যাঁ, না এটাতেই যাব না, আমরা ফিকল যাব এখন। ফিকল? হ্যাঁ, ফিকল থেকে আমরা স্ট্রেট চলে যাব। না, ভুল করছো। আমাদের রাস্তাটা একটু ভুল হয়ে গেল। আমরা ফিকল মার্কেট থেকে স্ট্রেট যাওয়ার চিন্তাভাবনা করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা আমরা যেখান থেকে শ্রীঅন্তু থেকে নেমে গেলাম ওই রাস্তাটাই ওপর দিয়ে সোজা স্ট্রেট বেরিয়ে গেলে পন্নাম। নিচের রাস্তাটা চলে যাচ্ছে পশুপতি গেট। আমরা ওপরের রাস্তাটা শ্রীঅন্তু এই রাস্তাটাই যায়। আর 4 কিলোমিটারের মতো এখান থেকে। এগুলো সব রাস্তার পাশে লজ।
এই জায়গাটা হচ্ছিল ছিপিটার থেকে নিচের রাস্তাটা নেমে গেল শ্রীয়ন্তু, আর এটা হচ্ছিল ধাপার দিকে রাস্তাটা যাচ্ছে, ধাপা কোন্নাম, নিচের রাস্তাটা শ্রীয়ন্তু। আমরা এখন যাচ্ছি কোন্নাম। কোন্নাম এখান থেকে মোস্ট প্রবাবলি কিলোমিটার 3। এই রাস্তাটা কোন্নাম যাবে, কোন্নাম থেকে স্ট্রেট শিলিগুড়ির দিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। প্রচুর হোটেল অ্যান্ড লজ আছে। এদের সাথে কথা বলে যা বুঝলাম, আমাদের পুজোর টাইমটায় এখানটা ভিড়টা বেশি হয়, তাছাড়া সবসময় হোটেল এলেই হোটেল ফাঁকা পাওয়া যাবে। এখানকার পেট্রোল পাম্প, পেট্রোল আমার গাড়িতে মোটামুটি 1060 টাকার পেট্রোল ভরেছিলাম। এখনো পর্যন্ত রান হয়েছে 258 কিলোমিটার। আশা করি শিলিগুড়ি অবধি পৌঁছে যেতে পারবো আমি এই পেট্রোলে। তারপরে দেখা যাক, যদি দরকার পড়ে শিলিগুড়ির থেকে আবার ফুয়েল আপ করবো। এই পাশে চায়ের বাগান, এই পাশে চায়ের বাগান। চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে, পাশে চায়ের বাগান। এখান থেকে হার্ডলি আর খুব বেশি হলে 1 কিলোমিটারও হবে না। এখান থেকে চারালি 35 কিলোমিটার। আমরা মোস্ট প্রবাবলি কোন্নাম চলে এসেছি। এটাই কোন্নাম। গাড়ি পার্কিং করলাম আমরা এখানটা। গাড়ি পার্কিংয়ের চার্জ নিল ₹20। ইন্ডিয়ান কারেন্সিতে 15 করে নিল পার বাইক। এখন আমরা ওপরের দিকে উঠবো, হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে। আমরা ওপরে উঠছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে। চলো ওপর থেকে দেখি কি দেখা যায়। অনেকগুলো সিঁড়ি, অনেকটা উপরে উঠে এসেছি। নিচের রাস্তাটা আমরা ওই নিচ থেকে উপরে উঠে গেলাম।
কন্যাম বাজারটা কিন্তু ছোটখাটো নয়। ভিউটা দেখো, প্রচুর মেঘ চলে আসছে। একটু ওয়েট করি, মেঘটা সরে গেলে পরে। हॉर्स राइडिंग का रेट क्या है? हॉर्स राइडिंग का थोड़ा करने के लिए 300 है, पूरा करने के लिए पूरा करने के लिए 1000, 1500, 2000, 2500 2500, और फोटो खींचने के लिए 50। आपका नाम क्या है? मेरा खेल बहादुर गौतम है। हिल बहादुर गौतम, ओके। क्वीन ऑफ ईस्टर्न नेपाल, কন্যাম। নিচে পুরোটা কুয়াশায় ঢেকে গেছে। हेलो, कहाँ से आए हैं आप? हम भी इधर नेपाल से है ना। इधर- आप किधर से है? हम इंडिया से आए हैं, इंडिया कौन सा जगह? सिलीगुड़ी। सिलीगुड़ी के बाद कुछ बिहार जो है, मालूम है कुछ बिहार? वेस्ट बंगाल से। वेस्ट बंगाल से। हाँ, आप बंगाली है क्या? बंगाली। हाँ। आप क्या ये राइडर में आए क्या? हाँ, बाइक राइडर। বাইক রাইডিং। এখন 2:10 বাজে, আমরা কন্যাম থেকে বেরোলাম। কন্যাম থেকে এখন আমরা কাকুরভিটার দিকে যাব। এখানে সাইডে ছোট ছোট দোকান, নেপালি কালচার ড্রেস, এই ড্রেস পরে ছবি তোলার জন্য ভর্তি দোকান। এটাই কন্যাম বাজার। চলো, এটা ওকে বাই। অপূর্ব ভিউ। কন্যাম ভিউ পয়েন্ট থেকে ভিউ। কন্যাম কন্যাম ভিউ পয়েন্ট থেকে আমরা বেরোলাম। এখন আমরা স্ট্রেট যাব লাবাড়ি।
শুনলাম রাস্তাতেই পড়বে ধুলাবাড়ি, স্ট্রেট চলে যাবো ধুলাবাড়ি। ধুলাবাড়ি মার্কেটে একটু ঢুকবো, দেখি ধুলাবাড়ি মার্কেটে ঢুকে তারপরে আমরা কাকরভিটা চেকপোস্ট দিয়ে আমরা বেরিয়ে যাবো। এখান থেকে বললো কাকরভিটা 90 কিলোমিটারের মতো। বৃষ্টি পড়ছে, দারুণ রাস্তা। রাস্তার পাশেই চায়ের বাগান। उठी तो आगे क्या मिलेगा? राइस मिलेगा? ओके, हाँ दो ही है। किने पे समीट? वेज थाली कितने करके है? 280 नेपाली 280 और चिकन थाली 400 और इंडियन में कितना आएगा? 250 इंडियन। अच्छा चिकन चलो नहीं मटन नहीं, चिकन ही होगा। আমরা এখন পথি বাহারা হলিডে অ্যান্ড ভানসাঘর হোটেলে ঢুকলাম লাঞ্চ করার জন্য। আরে ভাইগুলোর সাথে পরিচয় হলো, ওরা যেতে আমার চ্যানেলের উজ্জ্বলের চ্যানেলের নাম सुनते चाहो এবং सब्सक्राइब कर लो। तो भाई तुम्हारा नाम क्या है भैया? मेरा नाम निवल प्रताप बस्नेदे, मैं नेपाल से हूँ। अच्छा, ये हमारा सुंदर सा एक होटल है। होटल है, ओके ओके ओके। यहीं पे तुम्हारा घर है क्या? नहीं, यहाँ नहीं है, धुलाबाड़ी में है। धुलाबाड़ी में, अच्छा ओके। यहाँ पे तुम्हारा होटल है। और तुम्हारा नाम? दोस्त? मेरा नाम विजय तिवारी है। दोस्त है। कौन सा क्लास? क्लास 7 मैं भी 7 7। कौन सा स्कूल? ईश्वराइजर। क्या बात, चलो चलो ओके ओके। अरे तुम आ जाओ तुम भी आ जाओ यार। तुम्हारा नाम क्या है? मेरा नाम सुमित रॉय। सुमित रॉय। सुमित रॉय। अच्छा, यहाँ पे देख करते हो, काम करते हो, मैनेजमेंट में हो। ओके ओके ओके। আমাদের লাঞ্চ চলে এসছে। আমাদের দুপুরে লাঞ্চে আছে ভাত, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, স্যালাড, মাংস আর ডাল। ও সাথে পাঁপড় আছে, পাঁপড় এসছে। লাঞ্চ চলে এসছে। ওয়াও, বাড়িতে বসে রান্নাটা দারুণ। আমরা লাঞ্চ কমপ্লিট করলাম, এখন আমরা ধুলাবাড়ি বেরিয়ে যাব। नेक्स्ट टाइम मिलते हैं। পুলিশ চেক পয়েন্ট, পুলিশ। এই জায়গাটার নাম ধারকাটে। এখান থেকে ধুলাবাড়ি 1 ঘন্টা লাগবে। পুরো একদম মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, কিছু দেখা যাচ্ছে না। ছোট ছোট বৃষ্টির ফোঁটাও পড়ছে। অ্যাকচুয়ালি ওটা বৃষ্টি নয়, কুয়াশাটা যেটা আবার পরিষ্কার হয়ে গেল। শিলিগুড়ি এখান থেকে 23 কিলোমিটার। আমরা কাকরভিটা পৌঁছে গেছি।
सिलीगुड़ी यहाँ से। अच्छा सिलीगुड़ी जाएंगे सीधा ना? ओके ओके। कापरभिटा सिलीगुड़ी। আমরা কাপরভিটা চেকপোস্টে পৌঁছে গেছি। এটাই কাপরভিটা। ক্যামেরা মোড করলে এখন অফ করতে হবে। और एखान থেকে কাগজ নেবে। कुछ दिखाना पड़ता है क्या? छैन कागज आजसम्मको छ नि। हाँ हाँ जानु दुवैजनाको छैन। हाँ किस तरफ होगा ये वाला? চলে আসো। আমরা চেকপোস্ট পেরিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। অফিসিয়ালি আমরা এখনো বেরোইনি, আমরা বেরিয়ে যাচ্ছি এখন নেপাল থেকে। এই ব্রিজটা ক্রস করলে ওই পাশটা ইন্ডিয়া। अरे चलो चलो चलो। এটা আমরা এখন কাকরভিটা ব্রিজ ক্রস করছি। এখানটায় টোটোর অত্যাচার, প্রচুর টোটো। হ্যাঁ সেটাই তো দেখলাম। এর আগের বার আমাদের কাছ থেকে ভান্সার নিয়ে নিয়েছিল, যাই হোক এবার নিল না আর ভান্সারটা রিটার্ন নিয়ে নেয় ওরা। আমরা বেরিয়ে গেলাম। ঢোকার সময় চেকিং থাকে, বেরোনোর সময় চেকিং নেই। ওকে এবার বেরিয়ে যাচ্ছি। চেকিং হতে হয় যা। বাগডোগরা 18 কিলোমিটার, শিলিগুড়ি 31 কিলোমিটার। আমরা বেরিয়ে গেলাম। এটা পানিট্যাঙ্কি মোড়। শিলিগুড়ি কোন দিকে, বাদিকে না সোজা? না না সোজা মনে হয়। শিলিগুড়ি বিকেল 5:30। এখন আমরা মেডিকেল মোড়ের সামনে একটা চায়ের দোকানে বসলাম। সিঙ্গাড়া সাথে চা। আমরা 4:15 নাগাদ নেপাল থেকে ইন্ডিয়াতে চলে এসেছি। এসে নিয়ে এটা আসতে একটু টাইম লাগলো। 4:15টার মধ্যে আমরা ঢুকে গেছি ইন্ডিয়াতে। রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো কথাই হবে না। আর রাস্তা খুবই ভালো, দারুণ ঘুরলাম। এন্ড করেছিলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এরপরের ব্লগে আবার দেখা হবে।